হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর এটা হচ্ছে একটা আই মেকআপ ভিডিও টিউটোরিয়াল। তো চলো তোমাদের সাথে আই মেকআপটা শেয়ার করে নিই। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, অ্যাট ফার্স্ট আমি একটা লাইট পিঙ্ক টাইপের কালারের একদম ক্রিজ লাইনের উপর ডিপোজিট করেছি এবং সেটাকে একটু ডিপ পিঙ্ক কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি। প্রত্যেকটা আই মেকআপের ভিডিওতেই আমি বলে থাকি যে আই মেকআপ যত ভালোভাবে ব্লেন্ড হবে, আই মেকআপ কেন, মেকআপের প্রত্যেকটা জিনিস এত ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে, তবেই কিন্তু সেটা দেখতে খুব সুন্দর ফ্ললেস লাগবে। তো দেখো, এটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একদম আউটার কর্নারের দিক থেকে একটা ডিপ পার্পল কালার নিয়ে সেটাকে খুব ভালোভাবে ডিপ পিঙ্ক এবং লাইট পিঙ্কের সাথে ব্লেন্ড করছি। যত ভালো ব্লেন্ড হবে তত ভালো রেজাল্টটা তোমরা পাবে। আর এটাও তোমাদের আমি আগে বলেছি যে কাট ক্রিজ করতে গেলে বা স্পটলাইট করতে গেলে বা বলতে পারো ডাবল কাট ক্রিজ করতে গেলে, যে কোনোভাবে কাট লাগাতে গেলে যত সুন্দর কাটটা তোমরা করতে পারবে কনসিলার দিয়ে, তত সুন্দর কিন্তু সেই লুকটা লাগবে। তো আমি এখানে যেহেতু হাফ কাট ক্রিজ করছি, তাই জন্য আমি 1/3% চোখের লিডটাকে ভালোভাবে কনসিলার দিয়ে কেটে নিচ্ছি এবং সেটাকে খুব ভালোভাবে লাইন করে কাটতে হবে, হ্যাঁ, যেন কোনো মানে কোথাও এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, কোথাও ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে এরকম না হয়। এক্ষেত্রে কিন্তু খুব ধীরে ধীরে খুব ভালোভাবে করতে হবে। আর এটা যেহেতু আমি ডামির চোখ তো ওঠানামা করছে না বা নড়ছে না, তাই জন্য আমি ঠিকঠাক করতে পারছি। তোমাদের কিন্তু রিয়েল ক্লায়েন্টের উপর যখন করতে যাবে একটু অসুবিধা হবে, কারণ চোখের আইবলটা এদিক ওদিক হয়। তো সেক্ষেত্রে অনেক ধৈর্য ধরে অনেক ধীরে করতে হবে, যারা নতুন তাদের জন্য বলছি। আর যারা অলরেডি প্রো হয়ে গেছো তাদের তো বলার কিছুই নেই। তো দেখো, আমি কিন্তু সেই ডিপ পার্পলটাকে আস্তে আস্তে ইনার কর্নারের দিকে বা আইবলের সাইডে আনছি এবং যত ইনার কর্নারের দিকে আসবে তত কিন্তু কালারটা লাইট হবে। আর উপর দিকটা যেখানে আমি কাটটা লাগিয়েছি ঠিক সেই জায়গাটা যেন আরও বেশি লাইট থাকে, তবেই কিন্তু কাটটা বোঝা যাবে। তো দেখো, এরপরে কিন্তু আমি একটা অরেঞ্জ কালার নিয়ে সেই ডিপ পার্পেলের সাথে ভালোভাবে ব্লেন্ড করছি। আই মেকআপ বলো, ফেস মেকআপ বলো, প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু কালার উইল থিওরিটা ভালোভাবে তার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি কালার উইল থিওরিটা ভালোভাবে অ্যাপ্লাই না করতে পারো তাহলে কিন্তু কোনো মেকআপই সুন্দর হবে না। তো আমি কিন্তু এখানে কালার উইল থিওরিটা ভালোভাবে কমপ্লিট করেছি, ভালোভাবে দেখিয়েছি। তোমরাও কিন্তু কালার উইল থিওরিটা দেখে তারপরে যে কোনো মেকআপ ট্রাই করো, তবে কিন্তু বেস্ট রেজাল্টটা তোমরা পাবে। তো এই পার্পেলের সাথে ভালোভাবে অরেঞ্জটা মিক্স করে সেই অরেঞ্জটার সাথে আমি একটা ইয়েলো কালার মিক্স করে একদম ইনার কর্নারের দিকে লাগিয়েছি। আর তারপর আমি আইবলের উপর বা একদম মিডল আইলিডের উপর একটা শিমার কালারের অরেঞ্জ কালার দিচ্ছি এবং ইনার কর্নারের দিকে আমি এসে কিন্তু একটা সিলভার কালারের শিমার দিচ্ছি। ঠিক সিলভারও না, আবার ঠিক সাদাও নয়, ওই দুটোর মিক্স করে যে কালারটা হবে ঠিক সেই রকম কালারের একটা শিমার দিয়েছি। দেখো কতটা ইনহ্যান্স হয়ে গেল লুকটা, তার সাথে কতটা সুন্দর হয়ে গেল। তো দেখো, এইভাবে কিন্তু তোমরা অবশ্যই আই মেকআপটা ট্রাই করো, আর ট্রাই করে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও কীরকম হলো। আর এই আই মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আমি নেক্সট লোয়ার আইলিডে বা লোয়ার ল্যাশে ভালোভাবে আইশ্যাডো লাগিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, উপরকার মানে আপার আইল্যাশ বা আপার আইলিডে যেমনভাবে আই মেকআপটা করবে তোমাদেরকে কিন্তু ঠিক সেরকমভাবে লোয়ার ল্যাশ লাইন বা লোয়ার লিডেও কিন্তু ভালোভাবে আই মেকআপটা করতে হবে। এবার কিন্তু আমি এখানে একটা লাইনার লাগিয়ে নিচ্ছি, আর এইটা আমি লাগাচ্ছি ল্যাকমির লাইনার। আর হ্যাঁ, আমি কিন্তু ডামির ক্ষেত্রে লোয়ার ল্যাশ লাইনে বা লোয়ার ওয়াটার লাইনে একদমই কাজল লাগাইনি, কিন্তু রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে নয় ব্ল্যাক নয় সাদা লাগাবার চেষ্টা করো। আবার অনেকের ক্ষেত্রে না লাগালেও চলে, কিন্তু মোস্ট লাগাতেই হয়। তো দেখো কীরকম লেগেছে তোমাদের এই ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকবো। তো টাটা, বাই বাই।